আসসালামু আলাইকুম। শেখ হাসিনা তো পালাইছে, কিন্তু এমনভাবে পালাইছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা এই নাম নিব সেই মানুষটাও আর রাখি যায় নাই। ইচ্ছা করলে রাখতে পারতো, কিন্তু সে রাখি যায় নাই। একজন প্রতিশোধ পরায়ণ, একজন দুষ্ট নারী কতটুকু ভয়ঙ্কর দেশ ও জাতির জন্য তার একটা ছোট্ট উদাহরণ দেই। এই মহিলা সর্বপ্রথম ক্ষমতায় আসি আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের খাইছে। তারপরে খালেদা জিয়ার বাড়ি খাইছে, যেটা শেখ এরশাদ সাহেব বীর মুক্তিযোদ্ধা হিসেবে গিফট করছিল, ওটা খাইছে। তারপরে দেশের শত শত মানুষ খাইছে। তারপরে কারে খাইছে? বিচার ব্যবস্থারে খাইছে, তত্ত্বাবধায়ক সরকার খাইছে। ঠিক আছে, এত কিছু খাইয়াও তার স্বাদ মিটে নাই, এত কিছু খাইয়াও তার স্বাদ মিটে নাই। মুক্তিযুদ্ধের বাহানা বানাইয়া জামাতের নেতাদেরকে, আল্লামা সাঈদী সহ অনেক নেতাকে ফাঁসির আসামি করে অনেককে ফাঁসি দিছে, কাউকে যাবজ্জীবন জেল দিয়ে জেলখানার ভিতরে আল্লামা সাঈদী স্টক করে শেষ পর্যন্ত মারা গেছে। এই দুঃখ আঁটবে না। এরপরে কারে খাইছে? এরপরে হেফাজতের 5ই মার্চের এই মেয়ের শাপলা চত্বরে হাজার হাজার ইসলামিক লোকদেরকে খাইছে। তারপরে কারে খাইছে? এরপরে তো কোটা আন্দোলন 18, তারপর বিএনপির শত শত নেতাকর্মী, বাংলাদেশ শিবিরের, তারপরে জামাতের বিরোধী পক্ষে শত শত হাজার হাজার নেতাকর্মী খাইছে। শেষমেশ কারে খাইলো? কারে খাইছে জানেন? শেষমেশ খাইলো তার নিজের দলটারে, আওয়ামী লীগরে সে নিজে খাইছে। কেমনে খাইছে? এই বেডি ভালো কইরাই জানে যে এই আওয়ামী লীগ তার বাপের মৃত্যুর সময় একজনও আগাই আসে নাই, তার সময়ও কিন্তু কেউ আগাই আইব না। এই চিন্তা করে এই বেডি চিন্তা করছে, যদি আমি থাকি যাই বা আমি সুন্দরভাবে পদত্যাগ করি তাহলে তো লাভ হইতো না। এই আওয়ামী লীগেরও একটা শিক্ষা দিবে দরকার। এই বেডি এমনভাবে ফালাইছে, এই বেডির ভয়ে ভয়ে এই বেডি যত ছেলা ফেলা যত কিছু আছে এলাকা সবগুলা ফালাইছে। এমনভাবে ফালাইছে যাতে সবাই খুনের আসামি। অনেকেই কিন্তু তার ভিতরে ভালো লোক ছিল, কিন্তু তারাও ফালাইতে বাধ্য হয়েছে। কিন্তু ওই মহিলার ফালানোর ধরনে সবাই তাদের উপর ক্ষুব্ধ। এখন মেন সমস্যা হচ্ছে আমাদের এলাকায় দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, হত্যার মতো ঘটনাও ঘটতেছে। আমি সবাইকে একটা অনুরোধ করব, মানুষ হত্যার মতো জঘন্য কাজ কেউ করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। শুধুমাত্র যারা আপনাদের উপর অন্যায় করছে, অত্যাচার করছে, থাবড় দিবেন। যদি পারেন বেশি অন্যায়কারীদেরকে ফিডি বান্ধি রাখবেন, পুলিশে সোপর্দ করবেন। যারা মামলা করতে পারেন নাই তাদের বিরুদ্ধে মামলা করবেন, তাদেরকে আইনের আওতায় আনবেন। কিন্তু মানুষ খুনের মতো জঘন্য অপরাধে কেউ জড়াইয়েন না আল্লাহর বস্তে। এটা পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজের ভিতরে একটা। আল্লাহ নিজে বলছে কোনো মানুষকে হত্যা করার অধিকার কাউকে দেয় নাই। অতএব আমরা আওয়ামী লীগ স্টাইলে আওয়ামী লীগ করব, মানে রাজনীতি করব না। আমরা করব, এই দেশ দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে সমতা এবং সাম্যের জন্য। মানুষ বিচার পায় না যাতে মানুষ বিচার পায়, মানুষ কথা বলতে পারে না যাতে কথা বলতে পারে। এই জন্য এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না প্লিজ। তবে অনেক বিক্ষুব্ধ আছেন যারা স্বজন হারাইছেন, সম্পদ হারাইছেন, হামলা মামলায় জীবনটা তছনছ হয়ে গেছে, অনেকের জীবন যৌবন সব শেষ। তারা দুঃখে কষ্টে অনেক কিছুতে আঘাত করতেছেন। 2-1 দিন হয়তো সময় লাগবে, কিন্তু ভাই যে যাই করেন মানুষ হত্যার মতো কাজ করিয়েন না। কোনো নারীর গায়ে হাত দিয়েন না, বাংলাদেশের কোনো হিন্দু সমাজের উপর হাত দিয়েন না। তারা অসহায় বিদায় তারা পরিস্থিতি মোকাবেলায় করছে। কিন্তু আরেকটা কথা বলে রাখতেছি, এখন অনেকেই এই মুহূর্তে চাইব যে নতুনভাবে হাইব্রিড হয়ে দলে ঢুকতো। সাবধান থাকবেন, সব হাইব্রিডকে দলে জায়গা দেবেন না। হাইব্রিড দলে জায়গা এই মুহূর্তে দেওয়া হবে না। শেখ হাসিনার দল যারা করে তারা কোনোদিন বলা হয় না আওয়ামী লীগের রক্ত খারাপ। এই রক্ত মানে হিসাব করবেন। আমরা ভবিষ্যতে বুঝে বেছে পরিস্থিতি বুঝে তাদের উপর সিদ্ধান্ত নেব। আর যারা এলাকার ফাতি নেতা আছেন, যারা মানুষের উপর টিস্কারি তোষামদি করছেন, এলাকায় বিভিন্ন খারাপ কথা বলছেন, মানুষকে হুমকি দামকে দিয়েছেন, তাদেরকে একটা কথা বলবো, আপনারা কিছুদিন ফালিয়ে থাকি এলাকার মায় মুরব্বীদের মাধ্যমে সবার কাছে মাপ চাইবেন। এলাকার ভিতরে আসি কান ধরবেন, মাপ চাইবেন যে জীবনে রাজনীতি করবো না, জীবনে রাজনীতির ব্যাপারে কথা কব না, মানুষের মানে এ নিয়ে কথা কব না। এটা একটা সবার জন্য শিক্ষা। এই কথা বলি, সবার কাছে মাপ চাইয়া এলাকার ভিতরে নিজে সুখে শান্তিতে থাকবেন। কিছুদিন বাইরে থাকেন, মানুষ এখন বিক্ষুব্ধ, এখন কিছু ঘটে গেলে কারো কিছু করার থাকবে না। অতএব সবার কাছে অনুরোধ রইল, কেউ মানুষ হত্যার মতো জঘন্য কাজ করিয়েন না। আর আমাদের ভাইদের যারা শহীদ করেছে, প্রথম কথা আমাদের ভাইদের যাদের একজনেরও গায়ের রক্ত ঝরাইছে তাদেরকে ছাড় নাই।
তাদেরকে আমরা ধরে বেঁধে রাখবো, তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো, আমরা তাদেরকে জানে মারবো না। কেউ হত্যার মতো জঘন্য কাজে জড়ায়েন না, তাইলে মানুষের প্রতি যে একটা আস্থা, বিশ্বাস, ভালোবাসা জন্মাইছে, দেশের মানুষ যে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করলো, এটা বৃথা যাবে। সুতরাং আমরা এখন দেশ, সাম্য, স্বাধীনতা, সমান অধিকারের একটা দেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। রেমিটেন্স যোদ্ধারা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, রেমিটেন্স যোদ্ধারা, বাংলাদেশের যত রেমিটেন্স যোদ্ধা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সবাই আগামী মাস থেকে দেখবেন প্রতি মাসে 3 বিলিয়ন প্লাস রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশ সাজাতে বেশি দিন লাগবে না। অতএব ধৈর্য ধরুন, একটু সময় নিন। দেশ গড়তে চলেছে। কোটা আন্দোলন থেকে শুরু করে যারা সমন্বয়ক আছে তারা দেশের রূপরেখা দেবে। একটা সরকার 2 বছর 2বারের বেশি, একটা সরকার প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকবে না। প্রত্যেক 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের হাতে 3 মাসের জন্য ক্ষমতা থাকবে। বাংলাদেশ সমতা। আমি আওয়ামী লীগ, বিএনপি যা গেছে, আওয়ামী লীগের নাম তো বাংলাদেশে আর কেউ নেয়ার মতো নাই। আওয়ামী লীগের নাম ইতিহাস থেকে মুছে যাবে। ইতিহাসে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার কোনো স্থান থাকবে না। শেষ, তাদের ইতিহাস শেষ। তাদের ইতিহাস ঘৃণা, থুথু, এটার ইতিহাস লেখা হবে। তারা বাংলাদেশের মানুষকে 15-16 বছরভাবে যেভাবে অত্যাচার, নিপীড়ন করেছে, তারপরে তাদের নাম আর ইতিহাসের ভালো জায়গায় স্থান পেতে পারে না। অতএব সবার কাছে একটা অনুরোধ, এই মুহূর্তে শান্ত থাকুন, দেশকে ভালোবাসুন। দেশের সম্পদ এবং জানমাল রক্ষা করা এখন আমাদের সবার দায়িত্ব। শেখ হাসিনার কাছ থেকে সবাই শিক্ষা নিন, স্বৈরাচারের কাছ থেকে শিক্ষা নিন। 16 বছর 17 বছর রাজনৈতিক জীবনের, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে আজকে 16-17 বছর রাজনৈতিক জীবনের। যারা এলাকাবাসী আছেন তাদের কাছে অনুরোধ করব, আমার এলাকার আশেপাশে যারা আছে, অন্য দল করলেও তারা আমার ভাই। যারা অন্যায় করছে তাদের বিচার হবে, শাস্তি হবে। হত্যার মতো, আবার বলতেছি, হত্যার মতো জঘন্য কাজ কেউ করবেন না। মন থেকে উঠে যাইয়েন না। জনগণ যে জাগছে, এই জায়গা একটা হত্যায় সব কিছু আবার কিন্তু বদলাই দিতে পারে। অতএব একটা কথা বলবো, সবাই সংযত থাকুন। অপরাধীদের অবশ্যই বিচার হবে, তারা আল্লাহর কাছেও বিচার এর মুখোমুখি হবে, বান্দার কাছেও হবে। কিন্তু আমরা কেউ কাউকে হত্যার মতো জঘন্য অপরাধে জড়াবো না। সবাইকে আসসালামু আলাইকুম। শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। জান্নাতুল ফেরদৌস নসিব করুক। নতুন যুগে যারা সমন্বয়ক ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা এক একটা মুক্তিযোদ্ধা কমান্ডার, এক একটা বীর শ্রেষ্ঠ, তাদেরকে আমরা সম্মান জানাই। তাদেরকে ভবিষ্যতে আমরা সম্মানজনক পদে দেখতে চাই। অতএব ইনশাল্লাহ বাংলাদেশ গড়বে, সোনার বাংলাদেশ হবে, শেখ হাসিনা মুক্ত দেশ বাংলাদেশ হবে। এই বাংলাদেশ পৃথিবীর যে কোনো সময়ের, অতীতের যে কোনো ইতিহাসের চেয়ে ভালো বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ।